চাই, আমি ফাঁসি চাই, আমার আমি ফাঁসি চাই নাই, আমি ফাঁসি চাই, আমি ফাঁসি ছাড়া কিচ্ছু বুঝি না। আমরা এতজন প্রেসিডেন্ট সাহেব আপনি ওটার ব্যাপারে কোন জনগণকে একটা সান্ত্বনা দিন। একটা বাইকরা আপনারা এখানে আবার লগে সব সব মানুষ আইসই একটা আমার আবিদুর ভাই আছে, তার ছেলেরে হুসেন আছে একটা, সে বিভিন্ন দীর্ঘদিন থেকে ডাক্তার কারবার করে, ডাক্তার কারবারের জড়িত, তারা মিলিয়া তার আবিদুরের ছেলেটারে হত্যা করছে। বস্তার মধ্যে নিয়ে খাটিয়া নিয়ে আইয়া ফেলাইছে গন্তব্যখানে পাটপুর। আর সে একজন গরিব মানুষ, শ্রমিক মানুষ, কামকাজ করিয়া তার ছেলেরে পড়াশোনা করায়। তার লগে এই গ্রামক কোনো মানুষের কোনো মানে সংঘাত নাই, কোনো ঝগড়াঝাটি নাই, অত্যন্ত সহজ সরল একটা গ্রামের মানুষ। আর ওই মানুষটা হুসেন একটা ছেলে আছে ডাক্তার লগে জড়িত, হে আনিয়া এটা আনিয়া তারে হত্যা করিয়া নিয়ে ফেলাইছে। ইতিমধ্যে তার বেটি যে আছে, তার বেটিরে এই গ্রামবাসীয়ে ঘেরাও করিয়া রাখছে এবং বেটিয়ে কবুল করছে, অর্থাৎ স্বীকারপ্রাপ্ত হয়েছে যে তাই জামাইয়ে মারছে এবং তাই বাইয়ে অর্থাৎ বেটির ভাই যে জামাইয়ের শালা যে সে আনিয়া এখানে আনিয়া ফেলাইছে অটোর মাধ্যমে, যদিও তারা খৈতরা। আমরা সবার কথা হইলে এই অঞ্চলের সবের কথা হইল গিয়া এবং ফ্যামিলির যে আবিদুর আছেন তারা সবার কথা হইল গিয়া, আমাদেরও কথা হইল গিয়া এটার ফাঁসি লাগে। এটার ফাঁসি ছাড়া এটার কোনো বিকল্প নাই। এটা 11 বছরের ছেলে, এটারে ফাঁসি দেওয়া হয় না। আমি ফাঁসি চাই নাই, আমি ফাঁসি চাই, আমি ফাঁসি ছাড়া কিচ্ছু বুঝি না। আমরা এতজন প্রেসিডেন্ট সাহেব আপনি ওটার ব্যাপারে কোন জনগণকে একটা সান্ত্বনা দিন, এটার ব্যাপারে কতটুকু আমরা জনগণের আর কিতা সান্ত্বনা, এটা তো যে ঘটনা ঘটিছে নিজেও বাসা হারা হয়ে গেছি। এইসব দেখি আমরা পরশু দিন থেকে কন্টিনিউয়াস কোনো ক্লু বার করতাম পারছি না। কালকে তারা বাড়িতে পুলিশ প্রশাসনও গেছে, ওই যে হুসেন নামক তারে বাড়িতে গিয়ে আমরা ধরছি, ধরার পরে অস্বীকার করছে না। আজকে যখন আমার এখানে ওই বাড়ির মোস্তফা মাস্টার একজন আছে, সে আমারে ফোন করিয়ে কইছে ভাই এখানে একটা বস্তা ফলাইল আছে, আপনি তাড়াতাড়ি আইন। আমি ভাত খাওয়াতে আসলাম, ভাত না খাইয়া আমি তাড়াতাড়ি আইয়া পৌঁছিয়া আইয়া আমি বিভিন্ন জনকে খবর দিছি, খবর দিয়ে আইয়া এখন প্রশাসনও খবর দিছি। প্রশাসন আইছে, আইয়া দেখা যার এখানে একটা ডেড বডি মানুষেরও। তে আমরা এখন পর্যন্ত তার দেহটা বার করানি হয়েছে না, বস্তার মধ্যে এখনো আছে। আর আমরা সবরও অনুমান ওই তার ছেলে হইব, যেমন হাত পাও দেখা যার, এছাড়া আর কেউ নাই, তার ছেলে হইব। আর আমরা আপনার কাছে প্রশাসনের কাছে গুরুত্বভাবে কইয়ার যে অত্যন্তভাবে এই আমরার অঞ্চলে যে ডাক্স একটা মারাত্মক ব্যাধি দেখা দিছে, এই ডাক্সের বিরুদ্ধে আমার করিমগঞ্জ জেলা প্রশাসন আর বর্তমানে আমার সিএম যদিও ডাক্সের বিরুদ্ধে অনেক পদক্ষেপ নিছেন, কিন্তু প্রশাসন আরো কঠোর হইতে লাগবে। যদিও প্রশাসনের পদক্ষেপ নেয়, কিন্তু আরো বেশি কঠোর হইতে লাগবে, না হইলে আমাদের এই অঞ্চলে আরো বিভিন্ন বাচ্চা এইভাবে অকালে মৃত্যুবরণ করতে হইব। আমরা যারা ডাক্সের বিরুদ্ধে আমরা কিছুদিনের মধ্যে আন্দোলন আরম্ভ করিয়ার, ডাক্সের বিরুদ্ধে আপনার কাছে আপিল রাখিয়ার, আবেদন রাখিয়ার যে আমরা ডাক্সের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন আরম্ভ করমু, আপনারা দয়া করিয়া সবে আমরা এই আন্দোলনে সামিল হইবা। এই ডাক্স আমাদের অঞ্চল থেকে উঠিতে লাগবো। এই ডাক্সের কারণে অন্তত বাচ্চাটার আতো আসলো 450 টাকা, এই সম্ভবত 450 টাকার কারণে তারা ডাক পাইতার কারণে এই বাচ্চার পয়সাটা নিচে, বাচ্চা হয়তো চিৎকার চেঁচামেচি করছে, করে দেখছে কথাটা বাস্ট হইব, তারপরে তারে বাধ্য হইয়া তারে হত্যা করা হয়েছে। ড্রাগসের লাগে জড়িত আগেও পাওয়া গেছে, এইটারে বারবার পাওয়া গেছে, বারবার তারা হচ্ছে এবং তার ফ্যামিলি বিভিন্ন প্রীতিকর ঘটনার লাগে জড়িত। এলাকায় বিভিন্ন সময় তার থেকে বিতাড়িত করার লাগে চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার প্রশাসনের কাছে আকুল আবেদন যে এই পরিবারে উপযুক্ত শাস্তি হইতো, যাতে দৃষ্টান্তমূলক ফাঁসি হইতো, যাতে আমরা সবাই চাই যাতে পরিবর্তন কোনো পদক্ষেপ যাতে হয় না, যাতে আমরা চাইয়ার যাতে উপযুক্ত হিসাবে একটা দৃষ্টান্তমূলক ঘটনা যাতে হইছে, ওই পরিপ্রেক্ষিতে ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই।
একেবারে বাচ্চা থেকে লইয়া সবে জড়িত। ড্রাগসের বিরুদ্ধে আমরা কঠোরভাবে আন্দোলন আনতাম, সব রাজি আছেন? ড্রাগস ছাড়া লেগু পাইবে বাড়িয়ে মারি দিবাই, ড্রাগস ছাড়া লেগু পাইবে বান ভাই পুলিশের হাতে ঢুকায়। ড্রাগস ছাড়া লেগু পাইবে আপনারা ধরবা, কঠোরভাবে আন্দোলন করব, আপনারা সারা সহযোগিতা করবা। কত বাচ্চা জঙ্গল বাঘে পাইলেও খাইলো না অনেক, যদি বাঘে পাইতো 11 বছর বাচ্চা ছোট ছোট বাচ্চা বাঘেও খাই না আমরা দেখছি অনেক সময় দেখা যায়। কিন্তু ও ছোট বাচ্চাটার একটা মানুষ ইয়া কিন্তু হিংস্র প্রাণী, মানুষ জানোয়ার মানুষের মাঝে জানোয়ার থেকে আরো বাদ যেহেতু ছোট বাচ্চা একটা জব করিয়া কাটিয়া বস্তা করিয়া আজকে কোনো বন্ধু করে রাখি দিয়া 2 দিন দেখিয়া একটা বাবার দেখুন, বাবার কান্দন, বাবার কান্দন দেখুন, এক ছেলে আর নাই, একমাত্র ছেলে। আপনারা সারা প্রতিবাদ শুরু করেন। কানতে কানতে অস্থির আপনার মানুষ জমছই। প্রশাসনের কাছে আমরা এতজন যারা বিধায়ক আছেন, মন্ত্রী মিশা সারার কাছে আমরা অনুরোধ, মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ, আমরা এতজন ড্রাগসটা বন্ধ করি দেন, ড্রাগস কারবারটা বন্ধ করুন, ড্রাগস সারাবারি এরারে ধরুন, যত তাড়াতাড়ি ধরুন যেন করুন। আর যে আসামি আছে অতি সত্তর গ্রেপ্তার করার লাগি দাবি জানানি ফাঁসি দাবি চাই, আরে ফাঁসি দেবো এই আসামি অতি সত্তর জড়িয়ে ফাঁসি দেবো। আমার আজকে বিশেষ করে বরাকণ্ঠর আমার বাইরা তারা আইসুন, আমার কইরুল নাম আমার আব্দুল হক ভাই, যারা এরা খবর নিয়ে আইসুন, গ্রামবাসীরা সব আইসুন। অত্যন্ত আপনারা যে একভাবে এটার বিরুদ্ধে আন্দোলন আমার লগে একমত হইসুন, গতিকে সবাই ধন্যবাদ দিয়ার। আর বিশেষ করে আল্লাহর কাছে দোয়া চাইয়ার যাতে আমার আবিদুরর মনশান্তিটা আয়, কারণ তার একমাত্র ছেলে, আর কোনো বিকল্প কোনো বাচ্চা নাই তার। আর এই ছেলেটারে যেভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে, টুকরা টুকরা করিয়া বস্তার মধ্যে খাটিয়া ফেলাইছে, এটা অমানুষ, এটা মানে নমরুদ থেকে আরো অদম এই মানুষটা। আপনারা সবে তার লগে দোয়া করবা যাতে এ মনশান্তি পায়, আল্লাহ তারে শান্তি দিতে পারে। আর আমরা তারে কিতা কইয়া দিতাম, তার তো এটা কি আর বড় পৃথিবীর তার গজব ঘটনা আর হইতে পারে না। আল্লাহ তারে শান্তি দেব, ও কথা কইয়া আপনারা সবরে ধন্যবাদ দিয়া আমি এখানে শেষ করলাম। আমরা বরাকণ্ঠ পরিবার আমরা ইন্তর লোকের সর্বাবস্থায় আছি, যতখানে যাওয়া লাগে যতটুকু করা লাগে আমরা সব দিক দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমরা আপনারা সবসময় বাসে পাইবা যে কোনো সমস্যা যে কোনো অসুবিধায়, আর এই ব্যাপারে আমরা যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আমরা করবো। আমরা এলাকার পক্ষ থেকে বরাকণ্ঠ পরিবারে ধন্যবাদ দিয়ে আর আমরা এই সহযোগিতা করার লাগিয়া যাতে মিডিয়ার মাধ্যমে আমরা উপযুক্ত হিসাবে আমরা তুলিয়া ধরার লাগে সরকারের কাছে এই ব্যাপারে একটু দৌড়াদৌড়ি খুঁজে থাকতে পারে, এই সহযোগিতা লাগিয়া আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে গার্জেন্টের অত 5,000 টাকা তুলিয়া দিন। ধন্যবাদ।